নমস্কার, আমি পৌলমী ভট্টাচার্য। আমি একজন সার্টিফাইড অ্যাস্ট্রোলজার বাস্তু স্পেশালিস্ট অ্যান্ড নিউমোলজিস্ট। আজকে আমি বৃহস্পতির 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর অব্দি কর্কটে থাকা নিয়ে কিছু কথা বলবো, মানে ট্রানজিটিং জুপিটার নিয়ে কিছু কথা বলবো। 3টে রাশির বিষয়ে আমি কথা বলবো, তার কারণ কর্কটে যখন বৃহস্পতি যাবে 18 তারিখে, তখন কিন্তু যেহেতু বৃহস্পতির 5, 7, 9 এই 3টে দৃষ্টি হয়, 5th অ্যাসপেক্ট, 7th অ্যাসপেক্ট অ্যান্ড 9th অ্যাসপেক্টের উপর বেস করে আমি আজকে একটু প্রেডিকশন দেব। বেসিক্যালি আমি বৃশ্চিক রাশি, মকর রাশি এবং মীন রাশির প্রেডিকশন করব। কেন করব তার কারণই হচ্ছে বৃহস্পতি যেখানে বসে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় বৃহস্পতির দৃষ্টি কোথায় যাচ্ছে সেটা দেখা। তার কারণ বৃহস্পতির দৃষ্টি কিন্তু আমাদের জীবনে ডিভাইন ব্লেসিংস এর কাজ করে। তো অবশ্যই কর্কটে যখন বৃহস্পতি আসে, তো কর্কট থেকে 5 নম্বর ঘর মানে বৃশ্চিক, তার থেকে 7 নম্বর ঘর মানে মকর এবং 9 নম্বর ঘর মানে মীন, এই 3টে রাশির কিন্তু বেশ কিছু চেঞ্জেস আসবে। আমি যদি প্রথমেই বৃশ্চিক রাশির কথায় আসি, সেক্ষেত্রে বলবো লগ্নে যখনই বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, আর বৃশ্চিক রাশির জন্য কিন্তু 2nd হাউসের অধিপতিও বৃহস্পতি, সে গিয়ে বসলো 9th হাউসে মানে ভাগ্যের ঘরে। 2nd হাউস কিন্তু আমাদের আলটিমেট সেভিংস, আলটিমেট টাকা পয়সার জায়গা। তো অর্থনৈতিক জায়গা থেকে বৃশ্চিক রাশির লোকজনদের বেশ কিছুটা ভালো দিক আসতে চলেছে আমি বলবো। বৃশ্চিক রাশিদের জন্য কিন্তু মানসিক দিক, অর্থনৈতিক দিক এবং রিলেশনশিপের দিকও বেশ খানিকটা ভালো যাবে। তার কারণ বৃহস্পতি কিন্তু 5th হাউসেরও অধিপতি, তো সে গিয়ে উচ্চস্থ হচ্ছে 9th হাউসে। তো 5th হাউসও কিন্তু আমাদের রিলেশনশিপের জায়গা, একটা হ্যাপিনেসের জায়গা। তো সেই জায়গাতেও কিন্তু রিলেশনশিপে কোনো রকম সমস্যা থাকলে সেটাও ধীরে ধীরে কেটে যাবে। এবং এই 3টে রাশির জন্য আমি যে 3টে বললাম মানে বৃশ্চিক, মীন এবং মকর, এই 3টে রাশির জন্য কিন্তু বিয়ের যোগও এই 2 মাস বেশ রয়েছে। নতুন কোনো কানেকশন তৈরি হওয়ারও যোগ রয়েছে, কোনো রিলেশনশিপে যাওয়ারও যোগ রয়েছে। তো বৃশ্চিক রাশির জন্য কিন্তু টাইমটা বেশ ফেভারেবল, যেহেতু এটা বৃহস্পতি 2nd এবং 5th হাউসেরও একটা কানেকশন নিয়ে 9th হাউসে উচ্চস্থ হয়েছে। তো বৃশ্চিক রাশির জন্য কিন্তু খুব ভালো একটা সময় চলছে, আসতে চলেছে। আর এরপর যদি আমি মকর রাশির ক্ষেত্রে যাই, দেখো মকর রাশির এমনই একটা ট্রানজিট চলছে, মকর রাশিদের জন্য যে খুব ভালো সময় চলছে তা না, বাট বৃহস্পতি যখনই উচ্চস্থ হচ্ছে কর্কটে গিয়ে, তখন কিন্তু যে বাধাগুলো, অনেক বড় কিছু হওয়ার চান্সেস ছিল, অনেক বড় কিছু নেগেটিভ দিক আসার কথা ছিল, সেটা কিন্তু বৃহস্পতি আটকাবে। বৃহস্পতির অ্যাসপেক্ট, ধরো বড় কোনো বাধা থেকে কিন্তু তোমরা মুক্তি পাবে। হয়তো ছোটখাটোর উপর দিয়ে কোনো বিপদ আপদ হতে পারে, বাট এটা মনে করবে যখনই ছোটখাটোর উপর দিয়ে কোনো বিপদ হবে, এটা মনে করবে যে বড় কিছু হওয়ার সম্ভাবনা ছিল, যেটা বৃহস্পতি অনেক ছোট করে দিল, কারণ কি বৃহস্পতির অ্যাসপেক্ট কিন্তু তোমাদের বাঁচিয়ে নেবে। লগ্নে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, তো এই 3টে রাশির জন্যই কিন্তু তোমরা ভীষণই স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড হবে। স্পেশালি বৃশ্চিক রাশিদের কিন্তু মন্দিরে বা যে কোনো ধর্মস্থানে ভ্রমণ এগুলো কিন্তু ঘটতে পারে। এরপর যদি মীন রাশির কথায় আসি, মীন রাশির জন্য কিন্তু 5th হাউসে গিয়ে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে। তো রিলেশনশিপে এতদিন যেখানে বোঝাপড়ার অভাব ছিল, যেখানে সমস্যা চলছিল, সেখানে কিন্তু অনেকটা ভালো হবে। এবং তোমাদের যে মানসিক একটা টানা পড়ে মীন রাশিদের, অ্যাকচুয়ালি কি মীন রাশিতে যেহেতু সাড়ে চলছে, তো সেই জন্য কিন্তু মীন রাশিদের একটা মানসিক টানাপোড়েন চলছে। তো এই 2 মাস কিন্তু তোমাদের আরো স্ট্রং হওয়ার সময়, তার কারণ যেই 2 মাস চলে যাবে তারপর কিন্তু আবার সেম পজিশনে তোমরা ফিরে আসবে। বৃহস্পতি এখন দৃষ্টি দিচ্ছে, একটু ঠিক থাকবে, বাট তারপর আবার তোমরা শনির সাড়ে যে টুকটাক এফেক্ট তোমরা পাচ্ছ সেটা কিন্তু পাবেই। এখন মীন এবং কুম্ভদেরও ভীষণ একটা মানসিক টানাপোড়েন চলছে। তো মীন রাশিদের জন্য এই 2 সময় কিন্তু নিজেকে, এই 2 মাসের যে সময়টা, এটা কিন্তু আরো স্ট্রং করে, নিজেকে আরো স্ট্রং করে তৈরি করতে হবে, যাতে ফার্দার টাইমটা এই 2 মাসের পর থেকে যদি যে কোনো সমস্যাই তোমাদের জীবনে আসুক না কেন, তোমরা যদি সেটাকে খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারো। তো মোটামুটি বলে দিলাম, আর বাকি রাশিগুলো আমি ধীরে ধীরে বলবো। যদি তোমরা এটার বিষয়ে কোনো লাইভ দেখতে চাও, আমাকে নিচে কমেন্ট করে জানিও, এটার বিষয়ে একটা বড় সড়ো লাইভ করা যায়, তার কারণ খুব বড় একটা ট্রানজিট হচ্ছে বৃহস্পতি শনি, এদের ট্রানজিট নিয়ে কথা বলার অনেক কিছু থাকে। তো চলো আজকের জন্য টাটা, নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে, বাই।